দুই শিবিরের টানাটানি। তৃণমূলের পর এবার জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে বিজেপি বিধায়িকা। নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব যে ক্রমশ বাড়ছে তা আরও একবার প্রমাণ হলো কোচবিহারের তুফানগঞ্জে। মাত্র এক মাসের ব্যবধানে তুফানগঞ্জের জনপ্রিয় রাজবংশী ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে দেখা গেল যুযুধান দুই রাজনৈতিক শিবিরের উপস্থিতি। মাসখানেক আগে তৃণমূল কংগ্রেসের পর রবিবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয় বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রবিবার মহাশিবরাত্রির দিন দুপুরে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়িকা মালতী রাভা রায়। তিনি জয়জিৎকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, পাশাপাশি তার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়িকা বলেন, আজ জয়জিতের বাড়িতে এসে খুব ভালো লাগলো। জয়জিৎ ও তার বোন কেয়া দুজনে মিলে যেভাবে নিজেদের চেষ্টায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে একটি পরিচিতি তৈরি করেছেন তা সত্যি প্রশংসনীয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে জয়জিৎ বর্মার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধিত করেছিলেন তৃণমূল নেত্রী সুচিস্মিতা দেব শর্মা। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালতী রাভা রায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, তারা কি উন্নয়ন করেছে তা রাজ্যের মানুষ জানেন। পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের পাঁচালী এখানে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে পর্যায়ক্রমে দুই দলের নেতার এই সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ইউটিউবার জয়জিৎ বর্মা তার নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, আমি রাজনীতির কিছুই বুঝি না, আমার কাছে তারা সকলেই গুরুজন। কেউ আমার বাড়িতে এসে আশীর্বাদ করতে চাইলে আমি কাউকেই না করব না। জয়জিৎ আরও বলেন, তৃণমূল বা বিজেপি কোনো দলের প্রতিনিধিরাই আমার সঙ্গে রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেনি। তারা আমার এই ডিজিটাল প্ল্যাটফর্মে শূন্য থেকে উঠে আসার যে সংগ্রাম এবং আমার কালচার কাজ সেটাকে সম্মান জানাতেই এসেছেন। সব মিলিয়ে জনপ্রিয় এই ইউটিউবারকে ঘিরে শাসক ও বিরোধী দুই শিবিরের এই আনাগোনা স্থানীয় রাজনীতিতে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। দেখা গিয়েছিল যে উন্নয়নের পাঁচালী নিয়ে এসেছিল তৃণমূলের সুচিস্মিতা দেব শর্মা। আজ দেখা গেল বিজেপি বিধায়ক রীতিমতো আপনার বাড়িতে এলো। আপনাকে নিয়ে এক প্রকার কি রাজনৈতিক দলের টানাটানি চলছে, কি বলবেন এই বিষয়ে? এটা বিভিন্ন দিক থেকে দেখতে গেলে বিভিন্ন রকম। যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় তাহলে রাজনৈতিক ভাবে, আমার যদি দৃষ্টিভঙ্গি মনে হয় তাহলে আমার কাছে সবাই গুরুজন এবং সবাই আমার অতিথি। কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে আশীর্বাদ করতে চান আমি কাউকেই না করবো না। এবার বাদ বাকি পাবলিক কিভাবে নেবে সেটা তো পাবলিকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। বাট আমার কাছে সবাই হয়তো আমার স্ট্রাগলটা দেখেছে কিংবা আমার জার্নিটা দেখেছে, তাও আশীর্বাদ মেবি আমার জন্য যে তারা আশীর্বাদ হাত নিয়ে আসে, আমার জন্য বেস্ট উইশেস নিয়ে আসে, এটুকু বলবো আর কি। এখানে কোনো রাজনৈতিকের কোনো আলোচনা হয়েছে কি? না, আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস থেকেও যে এসেছিল বা আজকে যে বিজেপি থেকে এসছে তারা কেউই কখনো রাজনৈতিক আলোচনা করেনি আমার সাথে। এবং আমার এটা খুবই ভালো লেগেছে যে তারা আমার জার্নিটা শুনতে চেয়েছে রাজনৈতিক আলোচনার ঊর্ধ্বে গিয়ে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো। আর রাজনীতির ব্যাপারে আমি সেরকম কিছু এখনো বুঝিও না, জানিও না। এই জন্য তারা হয়তো করেও নি। তারা বলছে যে না, আমি সেই রকম পার্সনই না যে রাজনৈতিক বিষয়ে আলোচনা করব। তো তারা আমার জার্নি, আমার কাজ, আমার কালচারকে নিয়ে আমার কাজ করা, এইসব নিয়েই আলোচনা করেছে। বর্মার বাড়িতে এলেন, কি বলবেন এই বিষয়ে? কি নিয়ে কথা হলো? দেখুন, খুব ভালো লাগলো আজকে এই মহাশিবরাত্রির দিনে ইউটিউবার জয়জিতের বাড়িতে এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করলাম এবং তারা দুই ভাই বোন মিলে যেভাবে সারা পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে প্রায় তারা পৌঁছে গিয়েছে, তাদের যেমন শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাদের আবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের পরিবারের পাশে সবসময় আছি। কিছুদিন আগে দেখা গিয়েছিল এই জয়জিৎ বর্মার বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে এসেছিল সুচিস্মিতা দেব শর্মা তৃণমূলের, কি বলবেন? দেখুন, তারা কি উন্নয়ন করেছে তারাই জানেন। যে পশ্চিমবঙ্গের হাল, এখানে উন্নয়ন হয়নি, উন্নয়নের পাঁচালী মুখ থুবড়ে পড়ছে। বর্মার বাড়িতে